আমরা পানি অনেক কষ্ট পাইতেছি, আমরা গরম পানি আমরা খাওয়ানোর অনেক কষ্ট পাইতেছি। আর এইভাবে যদি চলতে থাকে তাহলে যেগুলো স্কুল মাদ্রাসা যেগুলো আছে ওগুলো আমার মনে হয় যে আজকে রাতের ভিতরেই পানি চলিয়ে যাবে এবং বিরাট একটা সমস্যা সৃষ্টি হতে পারে। বন্যা হয়েছে দেখে আমরা বাচ্চা কাচ্চা লইয়া কুকুর আনতে লাগে আমরা ইন্টারনেট যাইতেছি, খুব কষ্ট মাঝে আমরা আছি। আমরা কখনো যে খালি রাজ্যে আমরা খাওয়া দাওয়া করছি, কখনো আমরা খাওয়া দাওয়া করছি খালি চার উপরে আমরা আছি সারাদিন। ওই তো আমরা বন্যার্থীরা, আমরা তো সরকারে যে গড় দিচ্ছি না, আমরা তল পানির মধ্যে বসবাস করলাম। কারণ আমরা বাচ্চা কাচ্চা লইয়া একটা মাদ্রাসার মধ্যে আমরা আশ্রয় কেন্দ্রতে আছি। আমরা এই 7 নং চাঁদনীঘাট ইউনিয়নের চামরকোনা এলাকাবাসী চৈত্রঘাট কালী মন্দির সহ একদম বর্ষিজোড়া পর্যন্ত বা মাইজপাড়া পর্যন্ত পানি বন্যায় আমরা কবলিত আছি। অনেক মানুষ আছে যারা মা বোন লইয়া বাড়াইতে পারেন না, অনেক বৃদ্ধ মহিলা আমরা নিজে তোর থাকি বা করছি বাড়াইতে পারেন না, বৃদ্ধ মহিলা লইয়া এরকম আমরা আমাদের ঘরে দরজায় পানি, আমাদের বাচ্চা কাচ্চা লই আমরা কই দাম, আমরা রাকিল মাদ্রাসায় এখন থাকতেছি। কারণ আমরা খানি লনি কই খামো তার তো ব্যবস্থা নাই, আমরা খুব কষ্টে পানি উনি কিচ্ছু নাই আমরা খাওয়ার মতো। কারণ আমরা চলমু কেমনে কি করবো, বাচ্চা কাচ্চা ভিজায় কাপড় চুপড় লই আইছি। আমাদের ঘরে যে পানি আমি হাতার দিয়ে বাচ্চা নিয়ে আসছি, প্রতিবন্ধী একটা স্বামী আছে, স্বামীরে নিয়ে খান্দরি নিয়ে আসছি, সারা ঘরে পানি কিচ্ছু আমি বা করতে পারছি না। স্কুল কলেজ মাদ্রাসা ফসলি জমিন অনেক কিছু নষ্ট হয়ে গেছে, এলাকার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত। এটা আপনারা দেখবা বানটা যাতে শক্ত করে বান দেওয়ার ব্যবস্থা আপনারা করবা। এখান থেকে নেমে আসা পাহাড়ি জল ও মৌসুমী বৃষ্টিপাতের কারণে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার 1 নং রহিমপুর ইউনিয়ন সহ সারা উপজেলা ও জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ। বানটা কতদিন ধরে উঠ না, কিন্তু তারা বান দিতে পারতো। এই বান না দেওয়ার কারণে এখন কত মানুষ বিভ্রান্তি করছে, মানুষ বাচ্চা কাচ্চা লিয়া কর লিয়াই কত সমস্যার মধ্যে পড়ছে। এগুলা চেয়ারম্যান মেম্বার যদি এগুলো আগে তারা হাস করতো তো করতে পারতো, মানুষ এই বিভ্রান্তি তাই করে না। তখন দেখুন কত মানুষ এই বিভ্রান্তি করছে। পানি তো আমরা এই রাস্তায় কোনোদিনই ঢুকছে না, বুঝতেই পানি আমার জীবনের হলে হইলে এই রাস্তা দিয়ে। আর একবার হয়েছে তখন ঢুকছে না, আজকে কিন্তু দেখা গেছে যে পানি বাড়তে আছে, এখনো আরো বাড়ের পানি। এইভাবে যায় তো আমরা ধরাম বাকি রাত্রে কি অবস্থা ওর আমরা ঠান্ডা করতে পারছি। আমাদের মাদ্রাসা পর্যন্ত পানি এখন পরিপূর্ণ চলে আসছে, এখন আমাদের খুব সমস্যা হচ্ছে এই জলের বাঁধ ভাঙার কারণে। এটাতে অত তাড়াতাড়ি পাওয়া যায়, সমাধান দিলে ভালো হয় এলাকার জন্য। এইটার কারণে চামরকোনা তৈরি সারা উত্তরাঞ্চল সব পানি ভর্তি। এর জন্য আমরা সুদৃষ্টি কামনা করছি আপনাদের সহৃদয়বান ব্যক্তি এবং আইনের সহযোগিতায় এবং রাষ্ট্রীয় সহযোগিতায় আমরা এলাকা এবং মাদ্রাসা সহ সব যেন সহযোগিতা করতে হয়, এটাই আশা করতে হবে। সম্প্রতি পাহাড়ি ঢল অতিবৃষ্টির কারণে মনোধলা এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে এবং কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে 19 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং গত 18 তারিখের অতিবৃষ্টির কারণে ধলাই এবং মনু, কুশিয়ারা, লাগাটা ও জুরি সহ বিভিন্ন নদীর প্রায় 44টি পয়েন্টে ক্ষতিগ্রস্ত হয়। 7টি উপজেলায় কিন্তু বন্যা আক্রান্ত, বিশেষ করে আমাদের সদর, বড়লেখা, তারপর হচ্ছে জুড়ি, রাজনগরের 2টো ইউনিয়ন এবং কমলগঞ্জে দেখেছেন বাঁধ একটু ভেঙেছে। সেক্ষেত্রে পুরো জেলায় আসলে বন্যা আক্রান্ত এবং এর ফলে আমাদের এই টোটাল হচ্ছে 72টি ইউনিয়ন এবং পৌরসভা মিলে 72টি আছে, এর মধ্যে 47টি বন্যা আছে এবং এখানে লোক সংখ্যা হচ্ছে 2,81,000 লোকজন বন্যায় আক্রান্ত হয়েছে। বিশেষ করে আশ্রয় কেন্দ্রে আছে তাদের সবাইকে কিন্তু আমরা শুকনা খাবার দিচ্ছি, শুধু শুকনা খাবার না, রান্না করা খাবার। এই যে আমরা চাল দিচ্ছি সেখানে কিন্তু লোকালি খিচুড়ি রান্না করে বা যে যেভাবে পারছে সেভাবে কিন্তু আমরা খাবারের ব্যবস্থা করছি।